অনেক দিনের ইচ্ছে ছিল চড়ক দেখব। যা ভাবা তাই কাজ। চলে গেলাম চেতলার প্রদীপ সংঘ ক্লাবে। ও মা, গিয়ে দেখি না চড়কই ওঠেনি। কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো দুপুর 2টো থেকে নাকি ক্লাবের সদস্যরা চড়ককে খুঁজে বেড়াচ্ছিল পুকুরের মধ্যে। সেটা মিলল 9:30টার সময়, যখন আমরা গিয়ে পৌঁছলাম। তারপর চড়ককে নিয়ে আসা হলো মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে আসার পর চড়ককে ঘি, মধু আরও নানা রকম দ্রব্য মাখানো হলো এবং সুসজ্জিত করা হলো। এরই মধ্যে একটা গর্ত করা হলো, যেটা এক মানুষ সমান। তবে চড়ককে দাঁড় করাতে বেশ কালঘাম ছুটে গেল সবার। চড়কটা দাঁড় করানোর পর একটা লোক সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আমি ভাবলাম এই বোধহয় শুরু হবে, কিন্তু ও মা, এ তো ফুল দিয়ে সাজাচ্ছে। তো খানিকক্ষণ ধরেই সাজানোর পর্ব চললো। সাজানো শেষ হওয়ার পর ঠাকুরমশাই এবং সন্ন্যাসীরা পুজোয় বসলো। বেশ ঘণ্টাখানেক মতো ধরে সেই পুজো হলো। সব সন্ন্যাসীরা চড়ককে ঘিরে ঘুরতে লাগলো। বেশ ভালো লাগছিল সময়টা, আর একটা ঝোড়ো হাওয়া উঠেছিল। রাত প্রায় 12:30 পার হয়ে গেছে, তখনও পর্যন্ত চড়ক ঘোরা শুরু হয়নি। কিন্তু মাঠ ভর্তি লোক ঠিক ঠিক করছে চড়ক ঘোড়া দেখবে বলে। তারপর শুরু হলো বাতাসা ছড়ানো। সবার মতো আমিও 2-1টা বাতাসা কুড়িয়ে নিয়েছিলাম। বেশ মজাই লাগছিল। তারপর এসে পৌঁছালো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, চড়ক ঘোরার সময়। দুপাশে দুজন চড়কে উঠে বসলো। এবার ঘোরার পালা। পুরো সন্ন্যাসী ও এবারে অলরেডি আর বলা এর নিচ থেকে লোক ঘোরাবে। একজন থেকে যাবে, ডবল ঘোরাবে। খুব বাজে অবস্থা গো। ও মা, এই যে শুধু ঘোরা নয়, ঘোরার সাথে সাথে ফল বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল সবাইকে। আমিও পেয়েছিলাম একটা আম। এত মজা হবে ভাবতেও পারিনি। সময়টা যে এত ভালো কাটবে আমি ভাবতেও পারিনি। আমার অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো। তোমরা কে কে চড়ক দেখেছো আমাকে কমেন্ট করে জানিও, কার এমন অভিজ্ঞতা আছে। আমার তো এই প্রথম হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। যেমন কমেডি ছোটো ছোটো ভিডিও আমি দিই, তার পাশাপাশি তাহলে এরকম ছোটো ছোটো ব্লগও তোমাদের দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।